আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মজনু হাসান। আজ আপনাদের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় প্রায় লক্ষ টাকা বেতনে কাজের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে কম্বোডিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি কি সুযোগ সুবিধা দেবে, আপনি কম্বোডিয়ার ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া দেশটির অভ্যন্তরীণ কাজের জন্য প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে তারা কর্মী নেওয়ার উদ্দেশ্যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আকর্ষণীয় স্যালারি এবং সুযোগ সুবিধা অনেকটাই বেশি দিয়ে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কম্বোডিয়ার শ্রমবাজারে বর্তমানে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে। কম্বোডিয়ার শ্রমবাজারে বর্তমানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে যেমন রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার, হোটেল ওয়ার্কার, কম্পিউটার অপারেটর। কনস্ট্রাকশন ওয়ার্কারের স্যালারি নির্ধারণ করবে $400 থেকে $500 মধ্যে, ক্লিনারের স্যালারি নির্ধারণ করবে $450 থেকে শুরু করে $600 মধ্যে, হোটেল ওয়ার্কারের স্যালারি নির্ধারণ করবে $500 থেকে $700 মধ্যে, কম্পিউটার অপারেটরের স্যালারি নির্ধারণ করবে প্রায় $800 মতো। প্রত্যেকটি কাজের ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর ন্যূনতম 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এছাড়া কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেমন এইচএসসি পাস হলেও চলবে। এছাড়াও প্রার্থীর অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। টাইপিং এবং এক্সেলের কাজ সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কম্বোডিয়ার শ্রমবাজারে একজন বিদেশি কর্মীকে তারা কি ধরনের সুযোগ সুবিধা দিবে। আবাসন এবং পরিবহন খরচ কোম্পানি বহন করবে, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্সের মতো সুযোগ সুবিধা থাকছে। বিদেশি কর্মীরা অবশ্যই সপ্তাহে একদিন ছুটি পাবে। এছাড়া ওভারটাইম করার মতো সুযোগ থাকছে। এটার জন্য আপনাকে কোম্পানি অতিরিক্ত চার্জ প্রয়োগ করবে। ভিসার মেয়াদ হবে 2 বছর। চুক্তি শেষে আবার আপনি নতুন করে আপনার ভিসা রিনিউ করাতে পারবেন। কম্বোডিয়ার সরকারি আইন অনুযায়ী অতি অল্প খরচে আপনি আপনার ভিসা রিনিউ করাতে পারবেন। এছাড়াও চুক্তি শেষে 2 মাসের ছুটি সহ 2টা এয়ার টিকিট আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। যারা কম্বোডিয়ার আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার প্রয়োজন। অবশ্যই প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং জাতীয় নাগরিক পরিচয়পত্রের প্রয়োজন হবে। কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার সনদপত্রের প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। শারীরিক এবং মানসিক সুস্থতার সনদপত্র থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক আপনি কম্বোডিয়ার কাজের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। কম্বোডিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট হতে আবেদন করতে হবে, অথবা আপনারা যদি চান বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও আবেদন করতে পারেন। কারণ বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ মানুষ কম্বোডিয়াতে কাজের উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেস করাবেন অবশ্যই রিক্রুটিং এজেন্সি সম্পর্কে ভালো একটি ধারণা আপনাকে পূর্বে থেকে রাখতে হবে। কারণ আমি মনে করি একজন প্রবাসী দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সর্বোপরি সে কিন্তু আমাদের সকলেরই সম্পদ। তাই একজন প্রবাসীকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। বন্ধুরা, কম্বোডিয়ার কাজের ভিসা প্রসেস করাতে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। যারা কম্বোডিয়ার আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চান তারা আর দেরি না করে অতি দ্রুত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট হতে অথবা আপনার বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিসা প্রসেস করাতে পারেন। বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।